আসামিদের রায়ের আদেশ ফাঁসির আদেশ কখন কার্যকর হয় এই প্রতীক্ষায় আমরা এখনো তাকিয়ে আছি। আমরা আশা করব অতি বিলম্বে সরকার এই মামলার দিকে নজর নিয়ে এই মামলার নিষ্পত্তি করার জন্য আমি আবেদন করছি। এইবারে আমি আমার ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের নবনির্বাচিত মাননীয় সাংসদ অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন। তিনি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমাদের মানববন্ধনের পক্ষ থেকে এই মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাকিল হোসেন খান সাহেবের পক্ষ থেকে ওনাকে আমরা সাদর সম্ভাষণ এবং রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জনাব আওলাদ হোসেন। সভাপতি, প্রিয় আইনজীবী এবং সাধারণ ভাই এবং বোনেরা, 2014 সালে যখন 7 খুন হয়, আমাদের শ্রদ্ধেয় আইনজীবী চন্দন সরকার সহ কমিশনার সহ 7 জনকে হত্যা করেছিল তৎকালীন স্বৈরাচারী শাসক এবং আমাদের সন্ত্রাসী এমপি শামী ওসমানের। সমস্ত রক্ত চক্ষু উপেক্ষা করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সংগ্রামী সভাপতি জনাব শাখাওয়াত হোসেন খান, জাকির হোসেন, হুমায়ুন কবির সহ সিনিয়র আইনজীবী আমিনুল হক, মাহবুব রহমান মাসুম সহ নারায়ণগঞ্জের সমস্ত আইনজীবীরা সমস্ত রক্ত চক্ষু উপেক্ষা করে সেই আন্দোলন সংগ্রাম করে একটি ন্যায় বিচার নিশ্চিত করেছিল। নারায়ণগঞ্জের বিজ্ঞ দায়রা জজ আসামিদের বিরুদ্ধে রায় প্রদান করে দিলেন। পরবর্তী পর্যায়ে মহামান্য হাইকোর্ট সেই বিচারকে বহাল রাখে। বর্তমানে বিচারটি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য আছে। আমরা অনুরোধ করব আজকের মানববন্ধন থেকে দ্রুত মামলাটি টপ লিস্টে দিয়ে শুনানির ব্যবস্থা করা এবং ন্যায় বিচার করা। আমরা বাহির থেকে যা শুনতে পাই, খুনি নুরুসুন আরাম আয়েশের জীবন যাপন করছে। আমরা দীর্ঘদিন যাবৎ ন্যায় বিচারের জন্য লড়াই করছি। সেই লড়াইয়ের একটি অংশ হচ্ছে বিচার দ্রুত শুনানি করে রায়কে কার্যকর করা। আমি একটা প্রস্তাব করতে চাই, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আনার হোসেন, হুমায়ুন কবিরের নেতৃত্বে এবং আজকে নারায়ণগঞ্জ পৌর প্রশাসক জনাব শাখাওয়াত হোসেন, তৎকালীন সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ সিনিয়র আইনজীবীরা দ্রুত অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করে মামলাটি টপ লিস্টে আনবেন। আগামী 1 মাসের মধ্যে এই মামলাটি শুনানি করার মধ্যে দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করবেন এবং ফাঁসির রায় কার্যকর করার জন্য আমাদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত মূল্যবক্তব্য